এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। কলকাতায় নিয়ে আসা হলো জাহাঙ্গীর খানকে। জাহাঙ্গীরকে কলকাতায় নিয়ে আসা হয়েছে, তাকে গ্রেফতার করা হয়। এবার তারপরে কলকাতা নিয়ে আসা হয়েছে জাহাঙ্গীর খানকে। দেখাচ্ছি সেই ছবি, একেবারে কড়া নিরাপত্তায় জাহাঙ্গীর খানকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। জাহাঙ্গীর খানকে গ্রেফতার করা হয়, তাকে এসে নেপাল পালানোর চেষ্টা করছিল, সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। এসটিএফ এর হাতে গ্রেফতার ফলতার পুষ্পা, তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। আমি এই বিষয়ে আরো জানবো, আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, জাহাঙ্গীর খানকে কলকাতায় নিয়ে আসা হয়েছে, রিয়া কি আপডেট পাচ্ছ? দেখো, ইতিমধ্যেই জাহাঙ্গীর খান তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। তুমি যে ছবি দেখছো একদম আমরা সেই জাহাঙ্গীর খান তাকে কিন্তু আমরা ফলো করছি। ইতিমধ্যেই জাহাঙ্গীর খান তাকে নিয়ে এসেছে কলকাতাতে। এসটিএফ এর একাধিক টিম বেরিয়ে গেছে ওই গাড়িটা, আগে সাদা কালো গাড়ি। হ্যাঁ রিয়া, আমরা দেখতে পাচ্ছি রিয়া যে ফলো করা হচ্ছে জাহাঙ্গীর খানকে। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি, আমি রিয়ার সাথে কথা বলবো। তবে যে ছবি আপনাদের দেখাচ্ছে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি, জাহাঙ্গীর খানের গাড়িকে সে ফলো করছে ইতিমধ্যে। তবে তাকে কড়া নিরাপত্তায় নিয়ে আসা হয়েছে, কলকাতায় আনা হলো জাহাঙ্গীর খানকে। এসটিএফ এর হাতে গ্রেফতার করা হয় ফলতার পুষ্পাকে। নেপাল পালানোর চেষ্টা করছিল জাহাঙ্গীর খান, তারপরে সীমান্ত এলাকা পানি ট্যাঙ্কি থেকে তাকে গ্রেফতার করে এসটিএফ। তাকে ইতিমধ্যেই কলকাতায় নিয়ে আসা হয়েছে। কলকাতায় নিয়ে আসা হলো জাহাঙ্গীর খানকে। তারপরে কড়া নিরাপত্তার মধ্যে গাড়িতে বসানো হয়েছে জাহাঙ্গীর খানকে। আজই রাজ্য এসটিএফ এর হাতে গ্রেফতার হয় জাহাঙ্গীর খান। জাহাঙ্গীর খানকে ঘিরে যে বিতর্ক সেটা আমরা দেখেছিলাম। তারপরে ফলতার পুষ্পা বলে নিজেকে জানিয়েছিল জাহাঙ্গীর খান। তারপর থেকেই সে বেপাত্তা, সে উধাও হয়ে গিয়েছিল, তাকে তার খোঁজ চালানো হচ্ছিল বিভিন্ন জায়গায়। কলকাতায় নিয়ে আসা হলো জাহাঙ্গীর খানকে। এসটিএফ এর হাতে গ্রেফতার হয় জাহাঙ্গীর খান, তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে ইতিমধ্যে এবং কড়া নিরাপত্তার মধ্যে গাড়িতে বসানো হলো জাহাঙ্গীর খানকে। আমি আবারও যাবো, প্রতিনিধি রিয়া মাঝি রয়েছে সঙ্গে। রিয়া, তুমি যেমনটা জানাচ্ছিলে, সামনে 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 এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ জাহাঙ্গীর খানের গাড়ির ছবি, এই মুহূর্তে একদম এক্সক্লুসিভ দেখতে পাচ্ছ তুমি জাহাঙ্গীর খানের গাড়ির ছবি। জাহাঙ্গীর খান এই মুহূর্তে এক্সক্লুসিভলি তুমি কলকাতা টিভির পর্দায় দেখতে পাচ্ছ জাহাঙ্গীর খানের ছবি, যাকে ইতিমধ্যেই গাড়িতে জাহাঙ্গীর খানকে গাড়িতে রয়েছে জাহাঙ্গীর খান, তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে। জাহাঙ্গীর খানকে নিয়ে আসা হয়েছে কলকাতায়। উত্তরবঙ্গ থেকে জাহাঙ্গীরকে গ্রেফতার করে এসটিএফ। নেপাল পালানোর চেষ্টা করছিল সে। তারপরে সীমান্ত এলাকা পানি ট্যাঙ্কি থেকে গ্রেফতার করা হয় জাহাঙ্গীর খানকে। কলকাতায় নিয়ে আসা হয়েছে জাহাঙ্গীর খানকে, কড়া নিরাপত্তা। দেখাচ্ছি সেই ছবি, কড়া নিরাপত্তা রয়েছে একেবারে। নিরাপত্তার বেষ্টনীর মধ্যে দিয়ে কলকাতায় জাহাঙ্গীর খান, তাকে এতদিন ধরে খোঁজা হচ্ছিল, বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়, জাহাঙ্গীর খানের খোঁজ চলছিল। নির্বাচন থেকে সে সরে দাঁড়াতে চেয়েছিল নিজেকে পুষ্পা বলার পর। তারপর থেকেই বিতর্ক শুরু এবং জাহাঙ্গীর খান, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাকে কলকাতায় তার নিয়ে আসা হয়েছে এসটিএফ এর হাতে, তাকে সে গ্রেফতার হয়। আমি আবারও যাবো, প্রতিনিধি রিয়া মাঝি রয়েছে সঙ্গে। রিয়া, কি আপডেট পাচ্ছ?
রিয়া শুনতে পাচ্ছ? একদমই ইন্দ্রাণী শোনা যাচ্ছে। তুমি এই মুহূর্তে যে কনভয় দেখছো, একদম আমার সামনের যে কনভয় যে গাড়ি, ঠিক তার আগের যে কালো গাড়িটা, যেখানে কিছুক্ষণ আগেই তোমায় জাহাঙ্গীর খানের যে ফ্রেম আমি দেখাচ্ছিলাম, যে ছবি আমি দেখাচ্ছিলাম এক্সক্লুসিভলি কলকাতা টিভির পর্দায়, যে জাহাঙ্গীর খান যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পানি ট্যাঙ্কির কাছ থেকে, তাকে গ্রেপ্তার করা হয়েছে এই মুহূর্তে। সেই ছবি তুমি নর্থ বেঙ্গল থেকে তাকে আনা হচ্ছে কলকাতায়, এবং কলকাতায় এয়ারপোর্ট থেকে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল জাহাঙ্গীর খানকে, যাতে সংবাদ মাধ্যমকেও এড়ানোর জন্য তাকে স্পেশালি যেখানে ড্রপ হয়, অর্থাৎ যেখান থেকে ডিপার্চার হয়, সেখান থেকে তাকে আনা হয়েছে, সেখান থেকে তাকে বার করা হয়েছে, অর্থাৎ ফ্লাইট যেখান থেকে ওড়ে যখন উড়ান নেয় সেই জায়গা থেকে, ঠিক সেই জায়গা থেকে যাতে সংবাদ মাধ্যমকে এড়ানো যায়, একদম কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে জাহাঙ্গীর খানকে। এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, জাহাঙ্গীর খানের কনভয়ের ছবি, যেখান থেকে কার্যত তিনটে গাড়ি, মিডলের গাড়িতে রাখা হয়েছে শাহজাহানকে, মাফ করো, জাহাঙ্গীর খানকে রাখা হয়েছে মিডলের গাড়িতে, একদম দুদিকের গাড়িতে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে সেই জাহাঙ্গীর খানের গাড়ি, যে কালো গাড়ি তুমি দেখতে পাচ্ছ। ইতিমধ্যেই বাইরে না ভিতর থেকে হয়ে যাবে। ইন্দ্রাণী শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখো যে গাড়ি তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই, যে জাহাঙ্গীর খানের যে গাড়ি, যেটা তোমার জাহাঙ্গীর খানের যে গাড়ি, কালো রঙের যে গাড়িটি, সেই গাড়িটির মধ্যেই জাহাঙ্গীর খান রয়েছে, একদম মিডলের সিটেই বসেছে জাহাঙ্গীর খান, এবং দু সাইডে একাধিক অফিসিয়ালসরা বসেছে, সামনে পিছনে কোয়ার্ডন করে নিয়ে যাওয়া হচ্ছে জাহাঙ্গীর খানকে। একাধিক এসটিএফ এর গাড়ি রাখা হয়েছে, যাতে কোনোভাবেই যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হয়, কার্যত সংবাদ মাধ্যমকেও এড়ানোর জন্য একাধিক কড়া ব্যবস্থার মধ্যে দিয়ে জাহাঙ্গীর খানকে দমদম এয়ারপোর্ট থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে ইতিমধ্যেই। তবে তার গন্তব্যস্থান কোথায় তা যদিও এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে বিধাননগর লেক টাউনের দিকে যাচ্ছে, কেষ্টপুর লেক টাউনের দিকে যাচ্ছে গাড়ি, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি ইতিমধ্যেই। আবার তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ, যেখানে জাহাঙ্গীর খানের গাড়ি আবারও দাঁড় করানো হচ্ছে, একাধিক জায়গায় জাহাঙ্গীর খানের গাড়ি দাঁড় করানো হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে ছবি দেখাচ্ছে আমার ক্যামেরা পার্সন, যেখানে জাহাঙ্গীর খানের যে গাড়ি একদম বেরিয়ে যাচ্ছে, কালো যে গাড়িটি, কি হচ্ছে জাহাঙ্গীর খানের গাড়ি। যেতে দাও গাড়ি, যেতে দাও, ছাড়ো গাড়ি, রিয়া, একেবারে আমরা দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীর খানকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে আজ সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়। নেপাল পালানোর চেষ্টা করছিল জাহাঙ্গীর খান। রিয়া, এই মুহূর্তে ঠিক কোন জায়গায় রয়েছে গাড়ি, কি জানতে পারছো? বাগুইহাটি ফ্লাইওভারে রয়েছে এই মুহূর্তে জাহাঙ্গীর খানের গাড়ি, বাগুইহাটি ফ্লাইওভার ক্রস করছে। তুমি দেখতে পাচ্ছ যে কবি একাধিক জায়গায় কার্যত কিন্তু মিডিয়াকে এড়ানোর জন্য জাহাঙ্গীরকে কোথায় নিয়ে যাবে তা কিন্তু স্থির করতে পারছে না এই পুলিশ আধিকারিকরা। তুমি যে কনভয় ছবি এই মুহূর্তে দেখছো, যেখানে জাহাঙ্গীর খান রিয়া, তুমি সঙ্গে থাকো। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ জাহাঙ্গীর খানকে নিয়ে যাওয়া হচ্ছে ইতিমধ্যে, এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, কলকাতায় নিয়ে আসা হয়েছে, এসটিএফ এর হাতে গ্রেফতার হয় জাহাঙ্গীর খান। সে নেপাল পালানোর চেষ্টা করছিল এবং তাকে এত মাস ধরে খোঁজার চেষ্টা করা হচ্ছে, যেখানে নিজেকে পুষ্পা বলে দাবি করেছিল, যে শক্তির কথা সে বলেছিল, তারপর থেকেই জাহাঙ্গীরের শক্তি কমতে থাকে। সে ক্রমশ জানায় যে সে নির্বাচনে লড়তে চায় না। এরপর থেকে সে উধাও ছিল, সে বেপাত্তা ছিল, তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশ বিভিন্ন জায়গায় জাহাঙ্গীরের খোঁজ চালাচ্ছিল। তারপর এসটিএফ তাকে উত্তরবঙ্গ থেকে গ্রেফতার করে পানি ট্যাঙ্কি এলাকা থেকে, যেটা একটা সীমান্ত এলাকা, এবং নেপাল পালানোর চেষ্টায় ছিল জাহাঙ্গীর খান। তাকে আজ কলকাতায় নিয়ে আসা হয়েছে এবং কড়া নিরাপত্তা, যে ছবি আপনাদের দেখাচ্ছি, একদিকে যে জাহাঙ্গীর খানকে যে নিয়ে যাওয়া হচ্ছে, একেবারে নিরাপত্তার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। গন্তব্য কোথায় এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়, কারণ স্বাভাবিক যথেষ্ট নিরাপত্তা সেখানে রয়েছে। অন্যদিকে বিমানবন্দর থেকে নামার সঙ্গে সঙ্গেই যে নিরাপত্তার চিত্রটা আমরা দেখলাম, কার্যত জাহাঙ্গীর খানকে কোনো রকমে
জাহাঙ্গীর খান যখন নামলো তাকে কোনো রকমে গাড়িতে বসানো হয়েছে, তারপরেই একেবারে রওনা দিয়েছে তাকে নিয়ে এসটিএফ, যেখানে সেই ছবি কিন্তু দেখাচ্ছি আমরা। আমি যাব, আমার প্রতিনিধি রয়েছেন রিয়া মাঝি। রিয়া, কি দেখতে পাচ্ছ, এই মুহূর্তে কি চলছে? দেখো, তুমি দেখতে পাচ্ছ যে গাড়ির ছবি তুমি এই মুহূর্তে দেখছো। কার্যত জাহাঙ্গীর খানের গাড়িকে মিডিয়া অ্যাভয়েড করার জন্য গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে এবং যে ঝড়ের গতিতে গাড়ি টানা হচ্ছে, কারণ তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে রাজ্য পুলিশের একটি গাড়ি ঢোকানো হলো এই কনভয়ের মধ্যে। মিডিয়ার গাড়িকে অ্যাভয়েড করার জন্য, জাহাঙ্গীর খানের যে নিরাপত্তা সেটাকে নিশ্চিত করার জন্য যখন হাই প্রোফাইল কাউকে গ্রেপ্তার করে পুলিশ, তখন কিন্তু এইভাবেই, অর্থাৎ আজকে যে ছবি দেখতে পাচ্ছ কার্যত এইভাবেই সেই গাড়ি নিয়ে যাওয়া হয়। এবং এই মুহূর্তে তুমি যে গাড়ি দেখতে পাচ্ছ জাহাঙ্গীর খানের গাড়ি, যেখানে একাধিক গাড়ি এখানে ইনক্লুড করা হচ্ছে। রিয়া, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে প্রাথমিকভাবে কিছু জানতে পারছো? ইন্দ্রাণী, এই মুহূর্তে কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিচ্ছু জানা যাচ্ছে না। জাহাঙ্গীর খানের গাড়ি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? একটা সময় মনে হয়েছিল তাকে ডায়মন্ড হারবারে নিয়ে যাওয়া হবে, তারপরে মনে করা হলো তাকে নিউ টাউনের দিকে নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে যে গাড়ি যাচ্ছে সেটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জাহাঙ্গীর খানে, তা কিন্তু কার্যত বোঝার উপায় নেই। আবারও জাহাঙ্গীর খানের গাড়ি দাঁড় করানো হলো। দেখো কোন দিকে নিয়ে যাবে গাড়ি কিন্তু কার্যত বোঝা যাচ্ছে না। জাহাঙ্গীর খানের গাড়ি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে অফিসিয়ালসরা নিজেদের জায়গা চেঞ্জ করছে এই মুহূর্তে, সে ছবি তুমি দেখতে পাচ্ছ। তুমি লাইভ ছবি দেখতে পাচ্ছ ইন্দ্রাণী এই মুহূর্তে। একদমই রিয়া, যে গাড়ি থেমে গেছে সেই ছবি দেখতে পাচ্ছি আমরা, যে গাড়ি থামানো হয়েছে দেখতে পাচ্ছ। চলো 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 চলো, টানো গাড়ি টান। রিয়া, আমরা দেখতে পাচ্ছি গাড়ি থামানো হয়েছিল, আবার গাড়ি রওনা দিয়েছে। গাড়ি একেবারে প্রথমে দেখলাম যে ঝড়ের গতিতে চলছিল, অতিরিক্ত দ্রুত গতিতে চলছিল গাড়ি, তারপরে হঠাৎ মাঝ রাস্তায় গাড়ি থামানো হলো এবং আবারও জাহাঙ্গীর খানের গাড়ি বেরিয়ে পড়েছে। দেখাচ্ছি সেই ছবি, যে কালো গাড়ি যাচ্ছে, সেই কালো গাড়িতে জাহাঙ্গীর খান রয়েছে এই মুহূর্তে। তাকে নিয়ে বিমানবন্দর থেকে রওনা দিয়েছেন আধিকারিকেরা এবং রীতিমতো কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হচ্ছে। দেখাচ্ছি সেই ছবি আপনাদের, গাড়ি ক্রমশ এগিয়ে চলেছে। আমি আবারও যাবো রিয়ার কাছে। রিয়া, কি দেখতে পাচ্ছ? দেখো, আবারও যেটা দেখা গেল যে ভিতরে যারা অফিসিয়ালসরা ছিল তাদের কিছু চেঞ্জেস হলো। জাহাঙ্গীর খানের গাড়ি, তাকে সেই গাড়ি আবারও চলছে। তুমি এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ যে জাহাঙ্গীর খানের গাড়ি, যেটা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে, যেখানে রাজ্য পুলিশের গাড়ি রয়েছে, এসটিএফ এর গাড়ি রয়েছে, এবং যাতে এই কনভয় কোনো রকম কোনো অপ্রীতিকর, কারণ জাহাঙ্গীর খানের মতো একজন অ্যাকিউজ এই গাড়িতে রয়েছে, যাতে কনভয় কোনোভাবে কোনো সমস্যা না হয়, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণের জন্য। কারণ এখন আরো একটি গাড়ি তুমি দেখতে পাচ্ছ, আরো একটি গাড়ি জাহাঙ্গীর খানের কনভয়তে অ্যাড হলো। তুমি দেখতে পাচ্ছ আরো একটি গাড়ি অ্যাড হচ্ছে জাহাঙ্গীর খানের কনভয়তে। রিয়া, এই যে রিয়া একের পর এক গাড়ি ইনক্লুড হচ্ছে, এটা কি বলবে? দেখো, তোমাকে যেমনটা বলছিলাম ইন্দ্রাণী, যে বাদিক নেবে মনে হচ্ছে। রিয়া, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আমি আবারও তোমার সঙ্গে যোগাযোগ করবো। তবে যে ছবি থেকে ঢুকছে ইন্দ্রাণী এই মুহূর্তে, যে ছবি তোমাকে তুমি দেখতে পাচ্ছ, সল্টলেকে ঢুকছে গাড়ি, জাহাঙ্গীর খানের গাড়ি, যেটা সল্টলেকের দিকে নিল। সল্টলেকের যে ফ্লাইওভার, এয়ারপোর্ট থেকে আসার পথে সল্টলেকের যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারে গাড়ি উঠলো ইতিমধ্যেই জাহাঙ্গীর খানের গাড়ি, যেটা একাধিক গাড়ি তোমাকে যেমনটা বলছিলাম যে একাধিক গাড়ি ইনক্লুড করা হচ্ছে এই কনভয়ের মধ্যে, যাতে কোনোভাবে কোনো রকম অপ্রীতিকর, কারণ এখন ট্রেন্ডিং রয়েছে যে কোনো তৃণমূল নেতা তারা গ্রেপ্তার হলেই তাদেরকে দেখে ডিম ছোড়া, স্লোগানিং করা, একাধিক জায়গায় সেখানে প্রচুর মানুষ জনরোষের মুখে পড়তে হচ্ছে এই তৃণমূল নেতাদের। সেই কারণের জন্য এই ধরনের একাধিক যে অপ্রীতিকর ঘটনা, সেগুলো এড়ানোর জন্য কিন্তু রীতিমতো গোলক ধাঁধার মতো মিডিয়াকেও ঘোরানো হচ্ছে, কারণ তার গাড়ি যাতে সেফলি ডেস্টিনেশনে পৌঁছাতে পারে, সেই কারণের জন্য এই মুহূর্তে তুমি যে ছবি দেখছো, যেখানে জাহাঙ্গীর খানের যে গাড়ি, যেটা কনভয় ইতিমধ্যেই যাচ্ছে, একের পর এক গাড়ি সেখানে ইনক্লুড হতে থাকছে। প্রতিটা মোড় থেকে সেই গাড়ি ইনক্লুড হচ্ছে। জাহাঙ্গীর খানের গাড়িতে সেখানে অফিসিয়ালস বাড়ানো হলো এবং আরো গাড়ি ইনক্লুড করা হলো।
সমস্তটাই কিন্তু তার নিরাপত্তার কথা ভেবে, কারণ এই মুহূর্তে পুলিশের কাস্টাডিতে রয়েছে এই মুহূর্তে, সেই কারণের জন্য কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটাই কিন্তু মূলত দেখার জন্য সেই একাধিক ব্যবস্থাপনা। এবং এই মুহূর্তে গাড়ি যেটা তুমি দেখতে পাচ্ছ কনভয়, সেই কনভয় কিন্তু এগিয়ে চলছে সল্টলেকের দিকে। এই মুহূর্তে ফ্লাইওভার থেকে নেমেছে এবং একেবারে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি ক্রমশ এগিয়ে চলছে এবং এর আগে যে মাঝ রাস্তায় গাড়ি থামলো, তারপরে আবার গাড়ি ক্রমশ দ্রুত গতিতে এগিয়ে যায়, সল্টলেকের দিকে এগিয়ে চলেছে জাহাঙ্গীর খানকে নিয়ে। রাজ্য পুলিশ রয়েছে, এসটিএফ রয়েছে সঙ্গে এবং কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। কারণ আমরা দেখেছি বারবার যেখানে তৃণমূল নেতা যারা গ্রেফতার হয়েছে এর মধ্যে কয়েকদিনে, তাদের উপর যেভাবে জনরোষ আছড়ে পড়েছে, যেভাবে তাদেরকে দেখে বিক্ষোভ দেখানো হয়েছে, তাদেরকে দেখে স্লোগানিং করা হয়েছে, ডিম ছোড়া হয়েছে, তাই এ ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য রীতিমতো ব্যবস্থা করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্বাভাবিক তাকে উত্তরবঙ্গ থেকে গ্রেফতার করার পর কলকাতায় নিয়ে আসা হয় জাহাঙ্গীর খানকে এবং এই মুহূর্তে গাড়ি এগিয়ে চলেছে। কোথায় গাড়ি যাচ্ছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, অর্থাৎ জাহাঙ্গীর খানকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তার কোথায় গন্তব্যস্থল সেটাও এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। আমি আবার যাবো রিয়ার কাছে। রিয়া, গাড়ি থেমেছিল এই মুহূর্তে, কি দেখতে পাচ্ছ? একদমই দেখো, কাদাপাড়া ক্রস করছে এই মুহূর্তে জাহাঙ্গীর খানের গাড়ি। একাধিক কনভয় রয়েছে এবং মূলত যেটা পুলিশের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যে জাহাঙ্গীর খানের গাড়ি সেটা যাতে চেঞ্জ করে যাতে অন্য গাড়িতে নিয়ে যাওয়া হয়, যেহেতু এত সংবাদ মাধ্যম রয়েছে সেই কারণের জন্য কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ একের পর এক গাড়ি যেটা অ্যাড হয়েছিল সেটা কিন্তু সল্টলেকের দিক থেকে চলে এসেছে কাদাপাড়ার দিক ক্রস করে যাচ্ছে এই মুহূর্তে গাড়ি। আবার কালো গাড়ি নেই। দেখো এই মুহূর্তে তুমি যে গাড়ি দেখতে পাচ্ছ যেখানে জাহাঙ্গীর খানের গাড়ি রয়েছে, দুটো গাড়ি, তারপরে রয়েছে জাহাঙ্গীর খানের কালো একটি গাড়ি, তার আগে রয়েছে সাদা গাড়ি। একদম এক কথায় বলতে গেলে জাহাঙ্গীর খানের গাড়িকে কিন্তু রীতিমতো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে যাতে কোনোভাবেই কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ তুমি যেমনটা বলছিলে ইন্দ্রাণী, এখন কিন্তু অত্যন্ত ট্রেন্ডিং তৃণমূল নেতারা গ্রেপ্তার হলেই তাদেরকে ঘিরে একটা জনরোষ সৃষ্টি হয় এবং জাহাঙ্গীর খানের মতো নেতা যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, রীতিমতো সেখানে টিকতে পারতো না সাধারণ মানুষ এবং সেই কারণের জন্য জাহাঙ্গীর খানের তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কোথায় রাখা হবে আজকে রাতে, আগামী কাল তাকে ডায়মন্ড হারবার কোর্টে প্রডিউস করা হবে, এই যে পুরো বিষয় সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু মুখ খুলছেন না অফিসিয়ালসরা এবং একদম কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে যাতে এই এমনকি জাহাঙ্গীর খানের গাড়ির আশেপাশে কোনো গাড়ি আসতে দেওয়া হচ্ছে না যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ আমরা জানি যে জাহাঙ্গীর খানের মতো নেতা